কইলাম হ্যাঁ আপনি আমার মাইয়ের জামের গায়ে হাত দিবেন না খবরদার তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। এইটা আপনি কি কইতেছেন বিয়ান সাহেব? আমি আমার ছেলের গায়ে হাত দিব না? ছেলে তখন আপনার না, এই ছেলে হয়েছে না আমার। উল্টা পাল্টা কথা কইবেন না কইয়া দিলাম। আমি আমার ছেলেটারে কতদিন পর দেখলাম, আমি আমার ছেলের কাছে যাইতে পারুম না? কে যাইবো? আমার আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। বাজান তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে? কেমন আছে দেখা বুঝো না? ও এখন কাছে আইছি দেখা দরদ মুটে উতলায় পড়তেছে না? এতদিন যে বিদেশে আসছিলাম একটাবার ফোন দিয়া খবর নিছো? বাজান আমরা কেমনে খবর নিব ক? আমার কাছে কি মোবাইল আছে? আচ্ছা সৈকত, তুমি এগুলো কি কথা কইতেছো এনে? চলো তো বাড়ি চল। এসব কি কইতেছো বাবা? সৈকত তোমার বাড়ি যাইবো কে? সৈকত আমার পোলা, আমাগো বাড়ি যাইবো। সৈকত আপনাকে পোলা ছিল, কিন্তু এখন আর আপনাকে পোলা নাই। আর আমার বাপ মাই হলো সৈকতের বাপ মা। আর আপনার এদের সব তো জান। খবরদার বৌমা, মুখ সামলে কথা কও। আমি ওরে আমার এই পেটে 10 মাস 10 দিন রাখছি, এই দুনিয়ার আলু বাতাস দেখাইছি। আর এই যে তার বাবা নিচে না খাইয়া না পইরা ওরে মানুষ করছে, পড়ালেখা করাইছে। আর তুমি কেন কইতাছো যে ও আমাকে পোলা না? আরে কারণ হইতেছে আপনার পোলা যখন বিদেশ গেছে 1 টাকা দিয়েও তো সাহায্য করতে পারেন না। আপনার ছেলে কি পাক জ্বালাইছে যে উইরা উইরা বিদেশ গেছে? উইরা উইরা যায় না, আমার জমি বিক্রি কইরা ছেলেদের বিদেশ পাঠাইছি। আর এখন আইছেন ছেলে দাবি করতে। সৈকত হলো আমার ছেলে, আমি ওর জন্মদাতা বাপ। আর এই দেখতেছেন না ওর মা, আপনি 6 লাখ টাকাতে পোলারে বিদেশ পাঠাইয়া আবার পোলারে কিনা নিছেন। খালি কি 6 লাখ টাকা? পোলা বিদেশ যাওয়ার সময় জামা কাপড় যা লাগছে সব আমি দিছি, 1 টাকাও তো আপনি দিতে পারেন না। তারপর বিদেশ গিয়ে 3 মাস পয়সা পয়সা খেয়েছে, আজ এনে বসে বসে খেয়েছে, 1 টাকাও পাঠাইছেন আমি টাকা দিছি। এখন জামাই টাকা পয়সা বিদেশ থেকে কেমন করে আইছে, শুরু করে আইছেন। ছেলে আমার মগের মুলুক পেয়েছেন, এই সৈকত এখন থেকে আমাকে পোলা, আপনাকে কেউ না। পোলা হিসেবে দাবি করলে খবর আছে, খারাপ হয়ে যাবে কিন্তু। বাজার তুই চুপ করে আছিস কেন? তোর শ্বশুর এগুলো কি কইতাছে? ও 6 লক্ষ টাকা দিয়া তোর বিদেশ পাঠাইতে দেখে আমরা এখন তোর কেম না বাজার। শোনো মা, বিপদের সময় যে মানুষটার পাশে পাওয়া যায় সেই হচ্ছে সবচেয়ে আপন মানুষ। আর একটা কথা, আমি বিদেশে যাওয়ার সময় কত বিপদে পড়ছিলাম, টাকার দরকার ছিল, টাকা দিছিলা তোমরা, 1 পয়সা দিয়েও সাহায্য করো নাই। টাকা দিছিল কেডা? আমার এই শ্বশুর, আমার শাশুড়ি। অহন থেকে এই শ্বশুর আর শাশুড়ি আমার সবচেয়ে আপন, তোমরা কেউ না। এই আনিশা, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বকবক করতে ভালো লাগতেছে না, চলো বাড়িতে চলো। না, তুই আমার সাথে আমার বাড়িতে যাবি। তুই আসবি বইলে আমি তোর জন্য অনেক রান্না করছি বাজার। তুই আমার সামনে বসে খাবি বাজার। তুই আমার বাড়িতে যাবি, আমার বাড়িতে বাজার। অত খাওন দানের দরকার নাই, যা খাওন দান করে সেটা আমগো বাড়িতে গিয়ে করবো। তুমি কিন্তু না শোনেন না, তাহলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলাই দিবি। তুমি ধাক্কায় দিয়ে না ফেলাই একেবারে মাইরা ফেলাও, তারপর আবার পোলারে ছাড়া আমরা যাবো না, আবার পোলারে ছাড়া আমরা যাবো না। জামাই বাবা, তোমার নিয়ে একটা কথা কই, তুমি মন দিয়ে শোনো। তুমি কিন্তু ভুলেও তোমার বাপ মার কাছে আর যাবে না, ঠিক আছে বাবা? বাপ মার কাছে যাবো না কিন্তু কেন আব্বা? তোমার বাবা মা তো লোভী। এই যে 5 বছর তুমি যে বিদেশ ছিলা, তুমি কি বাইসে আছো না মরে গেছো? একবারও কি ফোন দিয়ে খবর নিছে? কে নিছে? এই আনিসের মা আর আমি নিছি। কি আনিসের মা? হ্যাঁ হ্যাঁ, কোনো খবরই তো নেয় নাই তোমার। এই যে যেই শুনছে পোলায় বিদেশ থেকে আইছে আর অমনি হুড় করে বাসা চলেছে টাকার লোভে। এই যে তোমার যেটা বোন আছে না, এটা যে বিয়ে দেওয়া লাগবে, এখানে মেলা খরচ করবে। আবার শুনছে তোমার বাপ মা অসুস্থ, চিকিৎসা করতে মেলা টাকা লাগবে। এই যে এত কষ্ট করে টাকা কামাইছো, এই সব টাকা খরচ করে তোমার ফুতুল বানিয়ে ফেলেন। তুই কি বাবা এটা চাও যে তোমার সব টাকা এমনি এমনি জানি না? হ আব্বা, আপনি ঠিকই কইছেন। আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা জমাইছি, এই টাকা আমি উল্টা পাল্টা ভাবে খরচ করতে দিব না। এই তো তুমি একটা বুদ্ধিমানের মতো একটা কথা কইছো বাবাজি। কি আর কমু বাবা, দুঃখের কথা। তুমি যখন বিদেশ থেকে ফোন দিতা, আমি তো ফোনটা নিয়ে দৌড়াইতে তোমার বাপ মার কাছে যাইতাম। ডাইকা কইতাম, বিআইন সাহেব আপনার পোলায় ফোন দিছে, একটু ফোনে কথা কন। হ্যাঁ খালি আমারে কইতো, আরে জানতো এখন আমগো কথা কনের কোনো টাইম নেই।
ক বাবা, আমি তখন হ্যাঁ করে কত বুঝাইয়া কইছি যে পোলাটা বিদেশ থেকে ফোন দিছে, কত আশা কইরা আমনের লগে একটু কথা কইলে কইলজাটা একটু ঠান্ডা হইব। তখন খালি আমার কি কইছে জানো, কাকা মা আসছে, মাসির দরদ বেশি জানতো। চিন্তা করো তুমি বাবা, একবার কত বড় পাশান, হ্যাঁ একটা বার ফোনটা ধরতো না। আমি কানতে কানতে পরে পাশায় চলে আইতাম। কিন্তু কথা কইতে চাইতো না কেন? কেমনে ফোনটা ধরবো বুঝো না তুমি? আমগো কাছ থেকেই তো শুনছে যে তুমি অসুস্থ আছিলা, এর লেগে তো ডরে ফোনটা ধরে নাই। তো চিন্তা করছে ফোলাই যদি আবার ফোন দিয়া কয় কাইন্দা কাইটা আম্মা আব্বা আমার অসুখ, আমার টাকা পাঠাও চিকিৎসার লাগিয়া, সেই ডরাই তো ফোনটা ধরে নাই। কি কইতাছেন আম্মা এসব? আমার বাপ মার কাছে কি টাকা এসব? সন্তানের কি কোনো মূল্য নাই? একদমই নাই। যদি থাকতো তাহলে তোমার লগে কথাই কইতো। আচ্ছা, আমি যে প্রতি মাসের টাকাগুলো পাঠাইছি, ওই টাকাগুলো কি আব্বা আম্মা নিছে? নিচে মানে মাসের 1 তারিখে এসে বসে থাকতো, জানতো তুমি ওই সময় টাকা পাঠাও, সেই সময় এসে নিয়ে যেত। আর যদি সময় মতো টাকা দিতে না পারতাম তাইলে পুরো বাড়ি মাথায় তুলে রাখতো। এই জন্য তো টাকা দিয়ে দিতাম। সি 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 সি, আমার বাপ মা এতটা বেইমান? মাসে মাসে যার টাকা খাইছে তার সাথেই কথা কইতে চাই নাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, এমন বাপ মা যেন কোনো সন্তানের না হয়। বাবা তুমি মন খারাপ করো না, এখন থেকে আমি তোমার বাবা। আমি হইলাম তোমার মা। আর আমি তোমার বউ, আমি তোমার ভালোবাসাতে সব কিছু ভুলাই দিলাম। আচ্ছা এখন কত দেখি বিদেশ থেকে কত টাকা পয়সা আনছো আর কি কি আনছো? আরে টাকা পয়সা সোনা দানা সবকিছুই আনছি। রাত্রেবেলা যখন ব্যাগটা খুলবো তখন সবকিছু দেখতে পারো। আরে তোমরা তোমরা যাও নাই, এই যে কি করো? বাজান, আমি নিজের হাতে তোর জন্য তোর পছন্দের পিঠা বানাই আনছি। নে বাজান, তুই আমার চোখের সামনে খা, দেখা আমি আমার পরান্ডারে ঠান্ডা করি। নিজের হাতে পিঠা বানায় আনছো, ওটা তুমি খাও। তোমার হাতের বানানো পিঠা আমি খামো না। যাও এতে যাও। বাজান রে, তুই একটা পিঠা খা, তোর মা অনেক কষ্ট করে পিঠা বানাইছে। তুই যদি একটা পিঠা না খাস তোর মা অনেক কষ্ট পাইব। বুঝছি, ওই হাতের পিঠা না খাওয়া পর্যন্ত তোমরা এই জায়গাতে যাইবা না, না? আচ্ছা দাও। এই পিঠা তুমি খাবা না। তুমি জানো এই পিঠার মধ্যে বিষ মিশানো আছে। তুমি যদি এটা খাও তাহলে তুমি মরে যাবা। বৌমা, তুমি এটা কি কইতাছো? আমি নিজের হাতে পিঠা বানাই আনছি, এই পিঠার মধ্যে বিষ আইব কই থেকে? বিষ কই থেকে আইবো তাই না? আপনি তো পিঠাতে বিষ মিশাইছেন। এই যে সৈকত যে আমাকে বাড়িতে আছে সেটা তো আপনাকে সহ্য হইতাছে না, এন্ড রাগে ওরে মারার চিন্তা ভাবনা করতেছেন। খবরদার বৌমা, একেবারে মুখ সামলাইয়া কথা কইবা। তোমার অনেক অত্যাচার সহ্য করছি, অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না। আমাদের নামে আরেকটা মিথ্যা অপবাদ দিলে খুব খারাপ হয়ে যাইব। দেখছো তোমার বাপে আমারে কেমনে থ্রেট দিতাছে। ও উচিত কথা কইছি তো, এখন আমার লাগে এরকম খারাপ ব্যবহার করতেছেন তাই না? আর কি কইলেন? আমি মিথ্যা কথা কইতাছি? আমি কি মিথ্যা অপবাদ দিছি আপনাকে? হ্যাঁ আমি কি ক্ষতি করছি আপনাকে কোন তো? শুধু আমাকেও ক্ষতি করো নাই, আমার পোলারও ক্ষতি করছো। তোমার বাপের বাড়ি আগে কি ছিল? একটা টিনের ঘর। আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠাইছে, তোমার বাপের বাড়ি তোমরা বিল্ডিং করছো। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা! আব্বা আপনি না মুরব্বী মানুষ, আপনি এত বড় মিথ্যা কথা কেমনে কইলেন? বিশ্বাস করো সৈকত, আমার ভাই বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাইছে ওই টাকাতে একটুখানি জায়গা কিনছে, আর ওই জায়গার উপর একটা বিল্ডিং তৈরি করছি। আর একটা মিথ্যা কথা কইবে না বৌমা। তোমার ভাই যে বিদেশ গেছে সে টাকা কে দিছে? আমার পোলা সৈকত দিছে। আর সৈকত, তুই বিদেশ থেকে যে টাকা পাঠাইছিস ওই টাকা তোর শ্বশুর আর তোর বউ লুট করে খাইছে। আর ওর খালাতো ভাই আছে, ওই টাকা দিয়ে ওর খালাতো ভাইয়ের ব্যবসা নামাইছে। অনিশা, আমার আব্বা এসব কি কইতেছে? আমার পাঠানো টাকা দিয়া তোমার খালা তোমারে ব্যবসায় নামাই দিছো? তোমার বাপে এই বিল্ডিং বানাইছে? আমার টাকা দিয়ে তোমার ছোট ভাইরে বিদেশ পাঠাইছো? আরে না না দেও, তোমার আব্বা সব মিথ্যা কথা কইতাছে, তুমি বিশ্বাস করো। শুধুমাত্র তোমার কাছে কালার বানানোর লেখা এইসব কথা কইতাছে। আর তুমি বিদেশ থেকে যা ইনকাম করছো, যা টাকা পাঠাইছো, সব কিছুর হিসাব আমার কাছে আছে। তুমি চাইলে আমি এই হিসাবও তোমার কাছে মিলাই দিতে পারবো। তারপরে তুমি এই বেঈমানকে বিশ্বাস করো না। মা বাবা কখনো সন্তানের সাথে বেইমানি করে না, বেইমানি করে তোমার মতো, তোমাদের মতো কিছু লুবি বউ। বাজার, তুই আমাকে সাথে চল বাজার। তুই এই মেয়েদের কাছে থাকলে তোর শ্বশুর শাশুড়ি বউ মিললে তোরে মাইরে ফেলাইবো বাজার। বাজার আমাকে লাগে চল বাজার। এত দরদ দেখায় না তো। যখন দরদ দেখানোর আসছিল তখন কইয়াছিলা, তখন তো দরদ দেখাও নাই। এই শুনো, আমি আমার শ্বশুর বাড়িতে অনেক ভালো আছি। অন যদি আমার শ্বশুর শাশুড়ি আমি মাইরাও ফেলায়, আমার কোনো অসুবিধা নেই। তোর নানি আমরা ইহা থেকে এক পাও যাবো না। চল বাজার, চল আমাকে সাথে চল।
চলো বাজার বাজার আব্বা এই লন, আপনার জন্য বিদেশ থেকে একটা মোবাইল নিয়ে এসেছি। বাংলাদেশের দাম 60,000 টাকা। কি দরকার ছিল বাবা? আমি তো তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও। শুধু মোবাইল না, আপনার জন্য একটা বিদেশি পারফিউম নিয়ে আইছি। এলাম। এইটা তুমি বাবা একটা ভালো কাজ করছো, সুগন্ধি আমার অনেক পছন্দ। আব্বা, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। বিদেশে যাওয়ার সময় যে আপনি আমার হেল্পটা করছেন, এই হেল্পটা কে করে কন? তার কাছে তো এগুলা কিছুই না। আম্মা এলাম, আপনার জন্য একটা কানের দুল নিয়ে আইছি। শুধু কানের তুলি আনছো বাবা, আর কিছু আনো নাই? আনছি তো, এই যে আপনার জন্য একটা স্মার্টফোন নিয়ে আইছি। এইলাম। তাই নাকি? আমার যে কত দিনের স্বপ্ন ছিল একটা স্মার্টফোন আমি ব্যবহার করব। যাক বাবা, তোমার হইগান অনেক অনেক দোয়া রইলো বাবা, তুমি অনেক দিন বাইসা থাকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আমার জন্য কিছু আনো নাই? আরে আনছি, কি যে কও না, তুমি আমার বউ না, তোমার জন্য না আনলে হইব? এই আগে যে যা কিছু আছে সব কিছুই তোমার। তোমার সোলো পাউডার সাবান যা কিছু লাগবে সব কিছুই আছে, তুমি বুঝা নিও। হ্যাঁ ঠিক আছে। কেমন আছো ভাইজান? তুই অনাইছস, আমি সেই সকালবেলা বিদেশ থেকে আইছি, আর তুই আমার লগে দেখা করতে এই রাতের বেলা আইছস না? সারাদিন কই আছিলি? কেন ইচ্ছে বোঝো না? তুমি তো বিদেশ থেকে আইসো, অনেক জিনিসপত্র নিয়ে আসছো, সেগুলো তো ভাগ বসাইতেছে। না ভাবি, আমি জিনিসপত্র ভাগ বসাইতে আসিনি, আমি আমার ভাইজানরা এক নজর দেখতে আইছি। আর ভাইজান, তুমি তো জানো বাবার বয়স হয়েছে, কাম কাজ কিছু করতে পারে না, সংসার চলবো কেমনে? তাই আমি মেম্বার বাড়িতে কাজ লইছি, সারাদিন কাজ করে এখন আসছি। তুমি বিদেশ থেকে এসে বাড়ি যাবা না? এই বাড়ি ধরছো কেন ভাইজান? না যাইবো না, ও এনেই থাকবো। আর তুই আমার এনতে যা তো, আমরা এনে জরুরি কথা কইতাছি। বোন দাঁড়া, আমি বিদেশ যাওয়ার সময় আমার কইছিলি না ভাইজান, বিদেশ থেকে আনার সময় আমার জন্য কানের দুল নিয়ে আসবা। এই ল, এর ভিতরে কানের দুল আছে, আর বাবার জন্য একটা ঘড়ি আছে, বাবারে দিয়া দিস। আর এই ল, মায়ের জন্য জায়নামাজ, মারে দিয়া দিস। ভাইজান, ওগুলো তুমি যদি নিজে হাতে আব্বা মারে দিতা অনেক খুশি হইতো। এই না, আসলে হয়েছে কি, তোমার ভাই বিদেশ থেকে আইছে, অনেক ক্লান্ত না, এখন একটু রেস্ট করু। তুমি এগুলো তোমার আত্মীয় তোমার বাপ মারে দিয়া দিও। যাই ভাইজান। বাবা, আমার রান্নাঘরে একটু কাজ আছে, হ্যাঁ আমি তাহলে যাই। এই তুই সব মানবে? কি ভাবি, কিছু কইবা? কইবা মানে কি? হ্যাঁ, তোর ভাই তোর যেগুলো দিছে ওগুলো ফেরত দে। আমার ভাই আমার এগুলো দিছে, তোমার ফেরত দেবো কেন? দিমু কেন? দিমু কেন মানে কি? তোর ভাই তোর যেগুলো দিছে ওগুলো ভুলে দিছে, আমি ফেরত দে। তোর ভাই নিজেই কইছে ফেরত দিতে। ভাই তো নিজে হাতে এগুলো আমার দিল, ফেরত চাইলো কেন? তোর ভাই কইলাম না ভুলে দিয়ে দিছে। ফোনে যে গয়নাগুলো আছে ওগুলো আমার জন্য আনছে, আর যে ঘড়িটা দিছে না ওটা আমার বাবার লেগে আনছে। আর ওই যে জায়নামাজটা ওইটা আমার জন্য আনছে, দে ফেরত দে। না, আমি বিশ্বাস করি না, আমার ভাই ওগুলো ফেরত চাইতে পারে না। আর যদি দিত আমার ভাইয়ের হাতে দেবো। ডাক দেন আমার বাইরে। এই একটা থাপ্পড় মেরে তোর দাঁত ফালাই দেবো, বিয়াদব মেয়ে কোনখানকার। হ্যাঁ, মুরব্বী মানুষের লগে মুখে মুখে তর্ক করে। এই তোর ভাই আইতে পারবো না দেখি তো আম করে পাঠাইছে। এখন ভালো ভালো জিনিসগুলো দিবি নাকি আঙ্গুলটা ব্যাখ্যা করবো? না, আমি দিব না। যদি দিত আমার ভাইয়ের সামনে আমার ভাইয়ের হাতে দেবো। মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওর কাছ থেকে জোর করে নাও, নাইলে কেউ দিব। এই দে, দেবো তো আমি এগুলো। আরে দে, ছট। আর বাবা এই বাসা বাড়িতে আসছে, আইসা দাঁড়াও। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে সৈকতের বাপ? হঠাৎ মাইয়ারে দিয়ে ডাইকে আনলা? মেম্বার সাহেব, আমার পোলাডারে ওর শ্বশুর বাড়ি আটকায় রাখছে, আঙ্গু পোলারে আসতে দিতে চাইতেছে না।
মেম্বার সাহেব আমার পোলাটার একটু আননের ব্যবস্থা করেন। দেহ সৈকতের বাপ, আমি যতটুকু জানি তোমার পোলা শ্বশুর বাড়িতে ওর নিজের ইচ্ছাতেই আছে। এখন তুমি আমার একটা কথা কও, তোমার পোলা যদি নিজের ইচ্ছায় ও শ্বশুর বাড়িতে থাকে, আমি মেম্বার কেন আমার বাপ আইলে ওরে আনতে পারবো না। মেম্বার সাহেব, আপনি কিছুই জানেন না। আমার পোলাটা আলা বলা ওরে জাদুটু না কইরা আটকায় রাখছে। আমি নিজে কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ আমারে কইছে পরে কবিরাজি কইরা আটকায় রাখছে, আমাকে বাড়িতে আইতে দিতেছে না। কি কও ভাবি, তাবিজ করছে? তাইলে কিন্তু কামটা খুব খারাপ করছে। হ, শুধু তাই না, আমার পোলাটারে আলা ভোলা বানাইয়া বিদেশ থেকে যা কিছু আনছে সব তার আত্মসাৎ করছে। শুধু তাই না মেম্বার সাহেব, আমার ভাই আমার কানের দুল দিছিল, কিছু গয়নাগাটি দিছিল, একটা জায়না মাছ, একটা গড়ি দিছিল, ওগুলো আমার মাইদের করে রাইখা দিছে। তোর গায়েও হাত দিছে? দেহ সৈকতের বাপ, আমি সব কিছু মাইনে নিছি, কিন্তু গায়ে হাত দিছে এটা আমি মাইনে নিতে পারবো না। আমি এখন বুঝা গেছি তোমার পোলা ইচ্ছা করে এ বাড়িতে থাকে নাই, ওরাই তোমার পোলারে আটকায় রাখছে। আর তোমার পোলারে আমি মেম্বার কথা দিতেছি তোমার কাছে ফিরাই দিমু। তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও আর এলাকার সব লোকজন ডাকো, আজকে বিচার হইব। মেম্বার সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি সবাই ডাইকে নিয়ে আইতেছি। মা আনিকা আয় আয়। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন মেম্বার সাহেব? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকতে দিলা কই? আমি আবার কি করলাম? সৈকত তোমার মাইয়ারে বিয়া করছে ঠিক আছে, কিন্তু পোলাটা বিদেশ থেকে আইছে এতদিন পরে, ওরে তো আর বাড়িতে যাইতে দিবা তাই না? তুমি ওরে আটকায় রাখছো কেন? কি করলেন মেম্বার সাহেব? মানুষকে আটকে রাখতে পারে? সে তো আমার জামাই, সে তো আর হাঁস মুরগি ছাগল না যে তার আমি আটকে রাখুন। জামাই বিদেশ থেকে আইছে, তার বাপ মায়ের সাথে সে দেখাও করবে না, কথাও বলবে না। আমার বাসায় রয়েছে, আমি কি ঘাট দেখা দিয়ে বাইক ফেলে দেবো? দেহ আলতাফ মিয়া, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারবা। আমি জানি তোমার সেকেন্ডে সেকেন্ডে রূপ চেঞ্জ হয়, তোমার রূপটা আমার জানা আছে। তুমি তোমার বউ আর তোমার মাইয়া মিলা যে এই আলা ভোলা পোলাটারে আটকায় রাখছো, এটা তো আমি হইতে দিব না। আজকে আমি বিচার ডাকছি, সৈকতরে আমি ওর বাড়িতে ফিরাই দেবো, দেখি কেডা ফিরায়। আমি জানি আপনার চোখে তো আমি ফাঁকি দিতে পারবো না, তাই তো প্রস্তুতি লয়ে আইছি, তাড়াতাড়ি চলে আইছি। চলেন, বিচারে বসলে আমার কোনো আপত্তি নেই, রায়টা আমার পক্ষে দিয়ে। আর সৈকত যে আমি আটকে রাখছি এটা কোনো দরকার নেই, বুঝলেন? সৈকত তার নিজের ইচ্ছেই আমার বাসায় আছে। ঠিক আছে, যাও তুমি, আমি দেখবো না ব্যাপারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকতের বাপ, আমাকে তোমরা এখানে কেন ডাকছো ব্যাপারটা সবাই জানে, তারপরেও তুমি একটু খুইনা কও। মেম্বার সাহেব 5 বছর আগে আমার পোলা বিদেশ যাইতে চাইছিল, আমি টাকা পয়সা দিতে পারি নাই। আপনি তো জানেন আমার বিটা বাড়ি ছাড়া কিচ্ছু নাই, যা টাকা দিছে ওর শ্বশুর দিছে। পোলাটা যে বিদেশ যাওয়ার পরে বৌমা আমাকে বাড়ি থেকে চলে আইছে। আমি বৌমারে আনতে গেছিলাম, আমারে অপমান করে ওদের বাড়ি থেকে তাড়াই দিছে। আমার ছেলে বাইসে আছে না মরে গেছে, কি খাইতেছে, কোনোদিন আমারে খবর নিতে দেয় নাই। এমনকি আমার পোলার মোবাইল নাম্বারটাও চাইছে যে আমার পোলাটা কেমন আছে, তার মোবাইল নাম্বার দেয় নাই। ফোন নাম্বার দেয় নাই মানে? আমার বউ প্রত্যেকটা দিন ফোন নিয়ে আপনার কাছে গেছিল, আপনারাই তো আমার লাগে কথা কর নাই। এইগুলো তুই কি কইতেছস বাজান? তোর বউ তো কোনোদিন আমাকে বাড়িতে ফোন নিয়ে যায় নাই, আমরাই তো যাইতাম তোর সাথে কথা কাউনে লেগিয়া। তোর বউ কইতো তুই নাকি ব্যস্ত আছস। থাক মা, আর বানায় বানায় মিছা কথা কওনের দরকার নাই। আমার লগে তো কথা কও নাই, কিন্তু ঠিকই প্রতি মাসে গুইনা গুইনা টাকাগুলা নিয়ে গেছে। আমরা টাকা পয়সা নিতাম মানে? আরে তুই বিদেশ যাওয়ার সময় তো আমরা টাকা পয়সা দিতেই পারি নাই। আমরা খাইয়ে আসি না খাইয়ে আসি, আমরা তো কোনোদিন তোর বউয়ের কাছে কোনোদিন টাকাই চাই নাই। আম্মা, আপনি এত বড় মিথ্যা কথা কেন কইতাছেন? আল্লাহর গজব পড়বো। আমার জামাই 5-5টা বছর ধরে বিদেশ পড়ে রইছে, আর সে যদি টাকা নাই পাঠাইতো তাহলে আপনার সংসার কেমনে চলতো? মেম্বার সাহেব, আপনি নিজেই কোন তো। আনিশা তো ঠিকই কইছে, এই সৈকত যদি বিদেশ থেকে টাকা পয়সা না পাঠাইতো, তোমরা কি এতদিন হাওয়া খায়া বাইচা আছিলা? হ্যাঁ, আর তোমার জামাই তো কোনো কাজ কামি করতে পারে না। আচ্ছা বাদ দাও, এইসব কথা শোনা বা বলার জন্য আমরা এই জায়গায় বসি নাই। আমরা যে বিষয় নিয়ে এখানে বিচার বহাইছি ওই বিষয়ে আমরা আলোচনা করি। মেম্বার সাহেব, আমার পোলাটা 5 বছর পরে বিদেশ থেকে আইছে, ওই শ্বশুর বাড়ির লোকজন আটকায় রাখছে। আপনার জোরাত করতেছে মেম্বার সাহেব,
আমার পোলাটারে আমার কাছে ফিরাই দেন মেম্বার সাহেব। তাছাড়া ওর মা সব সময় সারাদিন কান্নাকাটি করে। ওর একটা ছোট বোন আছে, সেও কান্নাকাটি করে। মেম্বার সাহেব, আপনার দুইটা পায়ে ধরে যে করে হোক আমার পোলারে আমাকে কাছে ফিরাই দেন মেম্বার সাহেব। সৈকত, তুমি কি এই বাড়িতে নিজের ইচ্ছে আছো নাকি এরা তোমার জোর করে রাখছে? কার এত বড় সাহস যে আমার এই বাড়িতে জোর করে রাখবো? আমি নিজের ইচ্ছা এই জায়গায় আছি। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি কি শ্বশুর বাড়িতে থাকবা নাকি তোমার বাপ মায়ের লগে যাইবা? আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো। এই তো ঠিক আছে, হয়ে গেল। সৈকতের বাপ, তোমার পোলা যে তো এই শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছায় আছে, ও শ্বশুর শাশুড়ি ওরে জোর করে রাখে নাই। এই জায়গায় আমি মেম্বার জ্ঞান, তোমার তো আগেই কইছিলাম আমার বাপে কইলেও কাম হইব না, কারণ ওরা জোর করে রাখে নাই, তোমার পোলা নিজের ইচ্ছাই আছে। আচ্ছা শোনো সৈকতের বাপ, তোমার পোলা বিয়া শাদী করার পরে এখন আর তোমার নাই। তোমার পোলা তো দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ তোমাগো, এক ভাগ হইলো ওর শ্বশুর শাশুড়ির। তোমাগো ভাগটা তুমি ছেড়ে দাও, তাইলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। না, আমি আমার পোলার ভাগ ছাড়ুম না, আমি আমার পোলার ভাগ ছাড়ুম না। বাজার, তুই আমার লগে চল, বাজার, তুই আমার লগে চল। বিচার মানবো না গাড়া, মানতে তো ভাই তোরা খারে আসুস কেন? দেখো ভাই কর। মা বাবা খাইতে আসো। হ্যাঁ, আমার ক্ষুধা নাই, তুই আর তোর বাপে খাই এলো। তুমি তো সারাদিন না খাই রইছো, এইভাবে না খাই থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। এমনিতে তোমার ডায়াবেটিসের সমস্যা, তোমার নিয়মিত খাওয়া দাওয়া করা দরকার। কি গো, তোমার কি হয়েছে? তুমি কি না খেয়ে থাকবা? আরে এভাবে কি ভাবছো? একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় কেউ আপন না। ছেলে মেয়ে ভাই বোন স্বার্থের জন্য আপন হয়, স্বার্থ ফুরাই গেলে আর মনের কেনা। হঠাৎ করে তুমি কি কইতাছো? তোমার মনে আছে একবার সৈকতের অনেক জ্বর হয়েছিল, সবাই বলছে সৈকত আর বাঁচবো না। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন অনেক টাকার দরকার, তোমার হাতে কোনো টাকা ছিল না। আমরা কি করতাম গো? আমরা তো আর আমার পোলার ময়রা দিতে পারি না। এই যে আমার গায়ের রক্ত, আমি আমার গায়ের রক্ত বিক্রি করে আমার সৈকতটারে ভালো করলাম। আর দেহ আজকাল সৈকতের কাছে আমি কিছুই না, সব ওর শ্বশুর শাশুড়ি, ওরাই তার কাছে সব। এই সৈকতের জন্ম দিতে চাই, যদি আমি মরে যাইতাম, কেন আমি মরলাম না? কেন মরলাম না? আমি যদি মরে যাইতাম তাহলে তো সৈকতের কাউরে ভাগ দিতে হইতো না। ওর শ্বশুর শাশুড়ি ওরাই থাকতো ওর জীবনে, আমি থাকতাম না, আমি থাকতাম না। তুমি ওর একটু শক্ত করে ধরো, আমার মনে হইতেছে আমার জানটা বাড়িয়ে যাইতেছে। সৈকত তো তোমার সন্তান, তুমি ওরে বড় দিও না। দোয়া করো আল্লাহ যেন হেদায়েত দান করে, আর ও আমাদের সাথে যেটা করছে ওর সন্তান যেন ওর সাথে এটা না করে। কি রে, দেখছিস কেন? আব্বা সৈকত তো টাকা পয়সা সব হিসেব চাইতেছে। টাকা পয়সা হিসেবে চাইতেছে, দিয়ে দিবি। আমার ডাকছিস কেন? আব্বা তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমি তো সৈকতের সব টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, এখন তুমি ওই সবগুলো টাকা আমাকে দাও, আর বাকি যে টাকাগুলো আছে ওই টাকাগুলো মিলে আমি হিসাব দিয়ে দিতে পারবো। মা, সৈকতের টাকা কি আমার কাছে আছে? এই যে এত বড় একটা বাড়ি বানিয়েছি, কতগুলি টাকা লাগছে। তোর ছোট ভাইরে বিদেশ পাঠাইছি, খালাতো ভাইরে ব্যবসা দিছি,
সৈকতের টাকা পয়সা আমার কাছে নাই। হায় হায় আব্বা, এটা তুমি কি কইতাছো? সৈকত যদি এটা জানতে পারে তাহলে তোমার মাইরেই ফেলাইবো। খবরদার সৈকত জন্য এই কথা জানতে না পারে। আমি সব কিছুই যাই না গেছি। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি, আর সেই টাকা আপনারা খরচ করে ফেলাইছেন। আমার টাকা খরচ করছেন, এত বড় সাহস আপনারা কই পাইছেন? হ্যাঁ, আমার একটা বার জিগাইতে পারতেন। বাবা, তুমি যখন বিদেশ গেছো তখন কি আমি 6 লাখ টাকা দিছি না? এই 6 লাখ টাকা কি আমি ফেরত দেবো না? এইগুলো আপনি কি কোন? আমি বিদেশ যাওয়ার কিছুদিন পরেই তো আপনি 6 লাখ টাকা দিয়ে দিছি। কেন ভুলে গেছেন? ওই 6 লাখ টাকা দিয়ে যে আপনি জমি কিনছেন। ও মনে পড়ছে, তুমি কোনো চিন্তা করো না। জমির কথা মনে করে তুমি ভালোই করছো। জমি বিক্রি করে বাবা আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেন। আইসে মা, আমি যাই। আনিশা, আমি ব্যাংকে গেছিলাম। ব্যাংকে যায় শুনি আমার অ্যাকাউন্টে একটা টাকাও নাই। আমার টাকাগুলো কই? ওই টাকাগুলো সব আমার অ্যাকাউন্টে। মানে কি? আমি এতদিন যে টাকা পাঠাইছি সব টাকা তোমার অ্যাকাউন্টে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তোমার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকাই। আচ্ছা, আমি বিদেশে থাকাকালীন তোমার লেগে যে গয়নাগুলো পাঠাইছিলাম, আমি তো সেই গয়নাগুলো দেখতাছি না। গয়নাগুলো কোথায়? গয়নাগুলা আমি আমার ছোট বোনের বিয়াতে দিয়ে দিছি। তুমি যে আমার দেওয়া গয়নাগুলো তোমার ছোট বোনকে দিছো, আমার একটা বার জিজ্ঞাসা করছো? আশ্চর্য তো, আমার ছোট বোনের বিয়া তারে গয়না দিব না? আর দুলাভাই হিসেবে তোমার তো একটা কর্তব্য আছে নাকি? আর আমি সেই কর্তব্যটা পালন করছি। আমার কর্তব্য আছে, লাগলে আমি তারে নতুন কইরা গয়না বানাই দিতাম। তুমি আমার দেওয়া গয়নাগুলো দিতে গেছো কেন? শোনো, আগামীকালকের মধ্যে আমি যে টাকাগুলো তোমারে পাঠাইছি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবা। আর যে গয়নাগুলো তোমার বোনকে দিছো, গয়নাগুলো ফেরত নিয়ে আসবা। আর তা না হইলে তোমার খবর আছে কয়ে দিলাম। চুপ ফকিন্নির পোলা, তুই যে বিদেশ গেছিস না, সেটা কিন্তু আমার বাপের টাকাই গেছিস। নাইলে তুই এই বিদেশ যাইতে পারতি না। তোর 14 গোষ্ঠীর সামর্থ্য ছিল না যে তোরে বিদেশ পাঠাইবো। আর যে তুই গয়নাগুলো আমার দিছিস না, সেগুলো আমার বাবার টাকারই। আর খবরদার আমার কাছে হিসাব চাইবি না। আর যদি হিসাব চাস তাহলে কিন্তু তোর ভিসা আমি ক্যান্সেল করে দেবো। তুই আগেও ফকিন্নির পোলা ছিলি, তুই আবার এখন ফকিন্নির পোলাই গেছে। কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? এত বারবার ফোন দিতেছো কেন? তুমি তো আমাকে ফোনও দাও না, দেখাও করো না। তোমার সমস্যাটা সেটা বলো। আমার সমস্যা কি তুমি জানো না? তোমার আমি কইছি যে আমার জামাই বাড়িতে আইছে। ও, খারাপ উপরে বেইমানি করলো তুমি? তোমার জামাই এসে দেখে তুমি আর বলে দেওয়া? আরে বাবা, আমি তো তোমার বলি নাই। আমার জামাই যতদিন বাড়িতে আছে ততদিন আমি তোর সাথে কথাও কইতে পারবো না, দেখাও করতে পারবো না। কি বলতেছো? আচ্ছা, তোমার স্বামী কতদিন থাকবে? এই তো প্রায় 6 মাসের ছুটি নিয়ে আইছে। তার মানে তোমার সাথে 6 মাস কথাবার্তা কিছুই হবে না আমার সাথে? আরে বাবা, তোমার ছাড়া 6 মিনিট আমি থাকতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। আরে 6 মাসের ছুটি নিয়ে আইছে বলে কি 6 মাস থাকতে দিব নাকি? বিদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে আইছে ওগুলো উলট পালট খরচ কইরা 3 মাসের মধ্যেই আবার বিদেশে পাঠাই। আচ্ছা, যত তাড়াতাড়ি পারো ওকে বিদেশ পাঠায় দাও। আর শোনো, আমার 10,000 টাকা দাও। আচ্ছা, আমি তো তোমার প্রত্যেক মাসে মাসে 10,000 করে টাকা দেই। তুমি টাকাগুলো দিয়ে করো কি কত? টাকা দিয়ে কি করি মানে? তোমার টাকার যে ব্রেসলেট, শার্ট, গেঞ্জি, চশমা, ঘড়ি, ঈদের প্যান্ট, জুতা সব তো তোমার টাকা। আমি এত কিছু জানি না। তুমি আমাকে টাকা দাও, আমি শপিংয়ে যাবো। আমার কাছে আর অত টাকা নেই। এই 5,000 টাকা আছে, এটা নিয়ে যাও, জলদি যাও। আর সৈকত যদি তোমার আমার এক জায়গায় এক লগে দেয়া ফেলে না, তাহলে একটা কেলেঙ্কারি আইছে বোকা। আনিশা, তুমি এটা কি করতেছো? কি করতেছি দেখতেছো না? ওনার লগে কথা কইতাছি। উনি কে? উনি তো আমার মামাতো ভাই। তোমার মামাতো ভাই? আচ্ছা, এই লোক যদি তোমার মামাতো ভাই হয় তাইলে এই জায়গা দাঁড়ায় কথা কইতাছো কেন? বাসায় বসে কথা কইতা না। না, এই লোকরে দেখা তো মনে হইতাছে না যে তোমার মামাতো ভাই। কেমনে কথা কইতাছি? হ্যাঁ, আমি কি কোলে উঠে কথা কইতাছি? আরে তুমি যাও তো এখান থেকে, আমি ওনার লগে কথা কয়ে বাড়িতে আইতাছি। আচ্ছা, দাঁড়াও। ওনার হাতে টাকা কেন? তুমি কি ওনারে টাকা দিছো? হ্যাঁ, ওনার আমি টাকা দিছি। ওনার মা অসুস্থ, এই জন্য টাকা দিছি। না, ওনারা দেখলে তো মনে হইতাছে না যে ওনার মা অসুস্থ। এই বেটা, সত্যি কইরা ক, তুই আমার বোন লগে কি করস? আমার বোন কি হস তুই? আমার জিজ্ঞাসা করেন কেন? আপনার বড় জিজ্ঞাসা করেন। আমি গেলাম আনিশা। আনিশা, সত্যি কইরা কলাম, ওর লগে তোমার কি সম্পর্ক? এই, তোমার আমি কইলাম ও আমার মামাতো ভাই হয়। খবরদার আমার একদম সন্দেহ করতে আইবা না, তাইলে কিন্তু এর পরিণাম ভালো হইব না। ভাইজান। কিরে, তুই এই জায়গায়? হ্যাঁ, তুমি তো আমাদের কোনো কথা বিশ্বাস করো না, তো আমার মনে হলো এই কথা হলো তোমার বলা দরকার। কি কথা? আসলে ভাবি যে লোকটা বলতেছে মামাতো ভাই, আমার মনে হয় সে তার মামাতো ভাই না। তাইলে
তুই লোকটারে চিনোস? আমি চিনি না, কিন্তু গ্রামের লোকজন কয় লোকটার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে। তাছাড়া তুমি যখন বিদেশে ছিলা তখন মাঝে মধ্যেই দেখতাম ভাবির ওই লোকের সাথে রিক্সায় ঘোরাফেরা করতে, আবার সারাদিন ভাবির বাসায় আড্ডাও দিত। কি ব্যাপার, তুমি আমার দিকে এমনি তাকায় আছো কেন? আজকা যে পোলার লগে কথা কইতেছিলা, ওই পোলার নাম কি? কেন, কি হয়েছে? ওর নাম আশরাফুল। আচ্ছা, তুমি নাকি আশরাফুলের লগে রিক্সায় ঘুরে বেড়াও, সময় পাইলে নাকি ওরে নিয়ে বাসায় সময় কাটাও? আল্লাহ রে আল্লাহ, এত বড় মিথ্যা কথা তোমার কেনা কইলো? ও বুঝছি, তোমার মাই কইছে না? এত বড় মিথ্যা কথা তোমার মা ছাড়া কেনাই বা কইব? তোমার মায়ের না আসলে একটা বজ্জাত মহিলা, এটা আবার প্রমাণ করে দিল। অনিশা, বজ্জাত আমার মা না, বজ্জাত তুই। তোর 14 গোষ্ঠী বজ্জাত, তোর মা বজ্জাত, তোর বাপ বজ্জাত। আমার মারে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না। সি 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 সি, আমার লজ্জা করে যে তুই আমার বউ। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি তোর জন্য, আর তুই পরপুরুষ নিয়ে এগুলা ভাঙছস, ওর পিছনে খরচ করছস। ভালো করছস। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে এটা কখনো বিশ্বাস করতে পারতাম। ঠিক আছে, আমি তোর নিয়ে সংসার করুন, আমি তোরে ডিভোর্স দিব। খবরদার, এই তুই আমার সাথে সংসার করবি না মানে? তুই আমার ডিভোর্স দিতে পারবি না, আর যদি মিস্টার এরকম কথা কস না তাহলে তুমি দিনপর টাইম একদম সিরা ফেলামো। কি? তোর এত বড় সাহস, তুই আমার জিব্বা টাইনা সিরা ফালাবি? তোর যে গোলা চাইবা মাইরা ফালাম মন। ওই ওই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গলায় দিবে না? চুপ করেন, আপনার লজ্জা করে না আমার লগে এভাবে কথা কইতে? আপনার মাইয়া তার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের লগে ফষ্টি নষ্টি করতেছে, এগুলো আপনি জানেন না? অসম্ভব, আমার চোখে কখনো এরকম ধরা পড়ে না। আমার মেয়ে করতে পারে না। দেখ, তুই আমার মেয়ের নামে মিথ্যা কথা বানায় বলবি না। মিথ্যা কথা আমি কইতাছি? আপনার মাইয়া আজকে আমার সামনে ধরা পড়ছে, অন্য পোলার লগে ফষ্টি নষ্টি করতেছিল। নাম কি জানেন পোলার? আশরাফুল। এই জন্যই তো কই আমি বিদেশ থেকে যে টাকা পাঠাই, টাকাগুলো যাই কই ওই টাকা দিয়ে আশরাফুলের লগে ফষ্টি নষ্টি করে। হ্যাঁ, আপনি এগুলা সহ্য করেন? আপনি কিছুই করেন না। আপনার মাইয়ার লগে আমি আর সংসার করুন না, আপনার মাইয়ার আমি ডিভোর্স দিয়া দিমু। এটা তুমি কি করতেছো বাবা? হ্যাঁ, আমার মাইয়া যদি কোনো ভুল করে থাকে তুমি তাইলে ওরা শাস্তি দাও, কিন্তু ডিভোর্স দেওয়ার কথা কেন করতেছো বাবা? তুমি যদি ওরা ডিভোর্স দাও তাহলে আমার মাইয়া কই যাইবো, কই থাকবো কও তুমি? সেইটা তো আমার জানার দরকার নাই আপনার মাইয়া কই যাইবো। শুনেন, আপনার মাইয়া পরকিয়া করে, আপনার মাইয়ারে নিয়ে আমি সংসার করুন না। কথাটা বুঝতে পারছেন? খবরদার, কি কইতে চাস তুই? হ্যাঁ, আমার আশরাফুলের লগে সম্পর্ক আছে? হ আছে। ফষ্টি নষ্টি করি? হ করি। তারপরও তুই আমার ছাড়তে পারবি না। কারণ কি জানোস? কারণ তুই হইলি আমার বাবার টাকার কেনা গোলাম। আমি যা করবো তুই তাই শুনবি, আর তুই শুনতে বাধ্য। আর তুই যদি না করস তাহলে তোর আমি একদম মাইরা ফেলাম, কিছু না টের পাইবো না। আরে কান খুললা শুন না, আমি কইলাম ডাকাইতে পারির মাইয়া, একটা জাগার মধ্যে পুত্তা ফেলাই তুমি। তার মানে তুমি সত্যি সত্যি প্রেম করছিলে ওর লগে? হক করছিলাম। আপনারা সবাই মিলে আমারে আমারে খুন করার চেষ্টা করতেছেন। আব্বা ঠিক আছে তো, মানে বাইস আছে তো? মরে নেই, মরে নেই। মা, আমার তো সর্বনাশ হয়ে গেল মা। এই সময় কত 1 মাস ধরে বিছানায় পড়ে রয়েছে, ও তো বিছানা থেকে উঠতেই পারে না। আমি কি অসুস্থ মানুষের লোকের সারা জীবন সংসার করলাম? ওর যা অবস্থা, ও তো বিদেশেও যাইতে পারবো না। আমার জীবনটা পুরাই নষ্ট হয়ে গেল মা। এই চুপ থাকতো, কিসের তোর জীবন নষ্ট হয়েছে? হ্যাঁ, তোর মা এখনো বাচ্চা রয়েছে, মইরা যায় নাই, আর আমি বাচ্চা থাকতে তোর জীবন আমি নষ্ট হইতে দিব না। জীবনটা তোমার নষ্ট হয়ে গেছে, আর কেমনে ফিরাইবা? কান্নাকাটি করো না, আসলে এইগুলা আমগো পাপের ফল। এই পাপের ফল মানে? আমরা কি পাপ করছি? বুঝতেছো না তাই না? আচ্ছা, আমি বুঝাই কইতাছি। আমি বিদেশে যাওয়ার পর যত টাকা আমি বাড়িতে পাঠাইছি সব টাকা তোমরা খরচ করছো। আমার বাপ মাসে একটা টাকাও দেওয়া নাই। আমি কোনোদিন জানতেও চাই নাই যে তুমি টাকাগুলো বাপমার কাছে দিছো কিনা। তুমি আমারে যা বুঝাইছো আমি ওইটাই বুঝছি, আমার তো উল্টা পাল্টা বুঝাইছো। আমি যখন দেশে আইলাম আমার বাপ মা কত খুশি হইল, আমার নিয়ে যাইতে চাইলো, কিন্তু আমি গেলাম না। আমি তো পাপে,
আমার বাম্মার কতটা কষ্ট দিছে। আমার বাপ মা আমার জন্য খাবার রান্না করে রাখছিল, আমি যাই নাই। একবেলা খাইতেও আমি যাই নাই। আমার বাপ মা আমার পাওয়ানোর লেগে, আমার বাড়িতে নেওয়ার লেগে বিচার পর্যন্ত বসাইছিল। আমি আমার বাপ মারে তাড়াই দিছি, আমার বাপ মা পরিচয় দিতে চাই নাই। এগুলো আমার পাপের ফল। হ্যাঁ বুঝছি, আমার মায়ের তোর লগে আর সংসার করতে দেবো না। আমার মায়ের কি সারা জীবন ওর সেবা করে যাবো? আমার মায়ের যেমন কি বয়স হয়েছে। এই শোন আরিশা, তুই 1 সপ্তাহের মধ্যে ওরা ডিভোর্স দিয়া ঘর থেকে বাইর করে দে, লাগলে তোর আমি আবার বিয়ে দেবো। আব্বা, আপনি এসব কি কইতাছেন? এতদিন যা কিছু করছি সব কিছু তো আপনার কথা মতো করছি। আমি যে টাকাগুলো পাঠাইছি তার নিয়ে তো এই বাড়িটা করছেন। আপনার পোলারে আপনি বিদেশে পাঠাইছেন, আনিশার খালাতো ভাইয়ের ব্যবসা ধরে দিচ্ছেন, আমার টাকা দিয়ে আপনার মায়ের বিয়া দিচ্ছেন, আমার টাকা দিয়ে সংসারটা চলছে। এখন আপনি আপনার মায়ের শিখাই দিতেছেন আমার ডিভোর্স দেওয়ার লেগে না। আসলে আপনারা মানুষ না, আপনারা বেঈমান। এই শুনছস? হ্যাঁ শুনলি সৈকত কি কইলো? ওর লগে যদি তুই সংসার করস না তাইলে 3 দিন পর ওর মায়ে আইয়া কইব, তারপরে দেখবি আইয়া কইব ওর বাপে, এরপরে পুরা গ্রামবাসী মিল্লা কইব। তুই এক কাজ কর মা, ওরে ডিভোর্স দে, ডিভোর্স দে, ওর বাড়ি থেকে বাইর কর আর বাপের বাড়িতে পাঠাই দিয়া। হ, ঠিকই কইছো। ওরে ডিভোর্স দিয়া আর বাপের বাড়িতে রাইখা আসু। না না, এমন না কইরো না। দরকার হয় আমার খালে বিলে ফালাই দিয়ে আসো, কুত্তা বুঝালে খাক, কিন্তু আমার বাড়িতে দিয়ে আসো না। আমার মাল লাগে, বাপের লাগে অনেক খারাপ ব্যবহার করছি আমি, তা করে অনেক কষ্ট দিছি। আমি তাকে কাছে যাবো না, আমার ওই জায়গায় দিয়ে আসো না। বুঝছি মা, এক কাম করি চল আমরা সবাই মিল্লা ওরে নিয়ে ওই বিলের পারে ফালাই থিয়ে আসি গা, তাই ভালো। এই ধর তো ধর। সৈকত, বাজান তোর কি হয়েছে বাজান? মা, আমারে তোমরা শুইও না, আমি পাপী, আমার পাপের শাস্তি হয়েছে, আমার পাপের শাস্তি পাইতে দাও না বাজান। এরকম করে কইস না বাজান। আমি সব কিছু ভুলে গেছি বাজান। আমার লগে আমার মারি চল, আমি তোর সেবা যত্ন করে আবার ভালো করে তুলুম বাজান। না গো মা, আমি তোমার লগে যাবো না। আমি একটা বোঝা, আমার মধ্যে বোঝারে নিতে হইব না। আমি তোমাকে সন্তান আর তোমাকে কিস্তি দিতে পারি না, শুধু কষ্ট আর অভাব ছাড়া। আমার পাপের শাস্তি আমার পাইতে দাও মাগো, আমি যাবো না। যে কয়দিন পয়সা থাকি রাস্তায় রাস্তায় থাকি, একদিন থেকে এমন করতে করতে মরে যাবো না বাজার না। এরকম করে কইস না বাজার। আমি বাচ্চা থাকতে তোর কিছু হইতে দেবো না বাজার। আমি তোর সুস্থ করে তুলুম বাজার। পাগল, আমার তুই মাফ করে দাও। এই পাগল, কইলাম না আমার মান অভিমান কিচ্ছু নাই, আমি তোরে মাফ করে দিছি বাজার। আবার তুমি আমার মাফ করে দাও। মাজান রে, তোর মধ্যে আমাদের কোনো মান অভিমান নাই, তুই বুঝতে পারছিস? অনেক দেরি কইরা। সৈকতের মা, তুমি সৈকতে ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। ধরো। আনিশা, আনিশা তোমার এই অবস্থা কেন? আপনি কে? আপনি আমার নাম জানলেন কেমন? আনিশা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সৈকত। সৈকত, এই সব কিছু আমার পাপের ফল। আমি তো তোমার বাড়িতে বাইর করে দিলাম, তখন আমার আশরাফুলের লোকে বিয়ে হয়। ওর বাড়ির কেউ আমার মাইনা নিতে পারে নাই, আমার লোকে সব সময় বাজে ব্যবহার করতো। অনেক না থাকতে পাইরা আমি বাড়িতে চালাই, বাড়িতে ছোট ভাই বিয়ে করে, তার বউ আমার দেখতে পারে না, আমার লোকে বাজে ব্যবহার করতো। ঠিক মতো খাইতে দিত না, ঘুমাইতে দিত না।
কয়দিন পর আমার অসুখ হয়, যখন ডাক্তার দেখাইতে যাই, ডাক্তার বলল আমার নাকি অনেক বড় অসুখ হয়েছে, মেলা টাকা লাগবে চিকিৎসা করাইতে। আমার কেউ সাহায্য করে নাই। বাড়িতে যাওয়ার পরে বাড়ির থেকেও বাইর করে দিল, কেউ সেবা যত্ন করলো না। আমি লোভ করছিলাম, পাপ করছিলাম, তার ফল আমি আজ পাইতাছি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মাফ করে দাও। আরিশা, একটা কথা কি জানো, বাপ কোনোদিন বাপ রেও সারে না। তুমি আমার সাথে বেইমানি করছো, তুমি আমারে ঠকাইছো। শুধু আমারে না, আমার বাপ মারে ঠকাইছো। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছি সমস্ত টাকা দিয়ে তোমরা বাড়ি করছো, তোমার বয়ফ্রেন্ডে দিছো, তোমার ফ্যামিলির পেছনে খরচ করছো। একটা টাকাও কোনোদিন আমার বাবা মারে দাও নাই। আমি লোভ করছিলাম, এই লোভই আমার সব কিছু শেষ করে দিল। কি রে বাবা, তুই পাগলের সাথে কি কথা কস? বাবা, মা, ও পাগল না, ও আনিশা। আনিশা, বাবা, মা, আপনারা আমার মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে লাইছি। আপনারা আমার দয়া করে মাফ করে দেন।